দিন বদলের সময় হয়েছে, ঘুম থেকে ওঠো বন্ধু। দিন বদলের সময় হয়েছে, ঘুম থেকে ওঠো বন্ধু। দিন বদলের সময় হয়েছে, ঘুম থেকে ওঠো বন্ধু। আরে ও ভাই, আরে তোমাকে ডাকছি, তোমাকে। কোথায় যাচ্ছ? গুজরাট যাচ্ছি দাদা, গুজরাট। কেন? গুজরাটে কাপড়ের কারখানায় কাজ করতে যাচ্ছি। কেন এখানে কোনো কাজ বাজ নেই? এই রাজ্যে কাজ থাকলে ভীমরাজে কাজের সন্ধানে যায় দাদা। আছি দাদা, অনেক দেরি হয়ে যাচ্ছে। বলে কি এ রাজ্যে নাকি কোনো কাজ নেই? আরে ও ভাই ভাই, শোনো শোনো, তুমি কোথায় যাচ্ছ? আমি নাগপুর যাচ্ছি। কেন কেন? নাগপুরে রিক্সা চালাবো, রিক্সা। কেন এই পশ্চিমবঙ্গে কি তুমি রিক্সা চালাতে পারো না? আরে ভাই, পশ্চিমবঙ্গে রিক্সা চালাবো? রিক্সা চালাতে গেলে যে ইউনিয়নে ফিস দিতে হবে, তার চেয়ে নাগপুরে গিয়ে রিক্সা চালাবো অনেক ভালো। যাই ভাই। বলে কি এখানে নাকি টোটো থেকে রুটের দাম বেশি? আরে ও বোন, শোনো শোনো, তুমি কোথায় যাচ্ছ? আমি তো মধ্যপ্রদেশ যাচ্ছি দাদা। মধ্যপ্রদেশ যাচ্ছ? তা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো সন্দেশখালি। তা সন্দেশখালী যখন তোমার বাড়ি, তুমি মধ্যপ্রদেশ কেন যাচ্ছ? আসলে আমার বয়স কম তো, তাই আমার শাশুড়ি আমাকে ওখানে পাঠিয়ে দিচ্ছে। আমার একজন আত্মীয়ের বাড়ি আছে, ওখানে পাঠিয়ে দিচ্ছে। বয়স কম পাঠিয়ে দিচ্ছে, ঠিক বুঝলাম না তো। সে কি, আপনি জানেন না? ওখানে তো সব নরপিশাচরা মেয়ে বোন মা বোনদের উপরে ঝাঁপিয়ে পড়ছে। ওদের শাখা সিঁদুর দেখলেই যেন কি একটা হয়ে যাচ্ছে, হায়নার মতো ঝাঁপিয়ে পড়ছে। তাই তো প্রাণ বাঁচাতে শাশুড়ি আমাকে ওখানে পাঠিয়ে দিচ্ছে। আমি আসছি দাদা। হ্যাঁ, কি অবস্থা! হায় রে বাঙালি, সেই একই ট্রেডিশন সমানে চলে আসছে। 34 বছরের বাম আমলে খুন, ধ্বংস, রাহাজানি, কারখানা বন্ধের ইতিহাস। আর এখন সেই একই রকম ভাবে পিসিমণি তার দুষ্টু ভাইপোদের বাঁচাতে ওই ধর্ষকদের সাথ দিচ্ছে। আচ্ছা আপনারাই বলুন না, এর কি কোনোদিন কোনো প্রতিবাদ হবে না? এর কি কোনোদিন কোনো প্রতিকার হবে না? আমাদের এই বাংলায় কি জন্মেছিলেন সুভাষচন্দ্র বোস? আমাদের এই বাংলায় কি জন্মেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? চিনতে পারছেন আমাকে? পারছেন না? আমার জন্য এত প্রতিবাদ করলেন, শুধু দেশ নয় সারা বিশ্ব জুড়ে প্রতিবাদের ঝড় উঠল। সিনেমার নায়ক নায়িকারা নাচলেন, গাইলেন, কত কি করলেন, তাও আপনারা ভুলে গেলেন আমি আপনাদের সেই মেয়ে, আরজি করের সেই ডাক্তার। বিশ্বাস করুন, খুব কষ্ট পেয়েছি আমি, খুব যন্ত্রণা হয়েছিল আমার। ওই নরপিশাচগুলোর সঙ্গে লড়াই শেষ পর্যন্ত নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিলাম আমি।